হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের ভিডিও। পে স্কেল হবে, বে স্কেল হবে, সোনার হরিণ কবে দেখা দেবে? সংসদে যখন অর্থমন্ত্রী আমির খসরু স্যার ঘোষণা দিলেন যে জুলাই 1 তারিখ থেকে পে স্কেল কার্যকর হবে এবং সেটা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, তখন মনের ভিতরে না একটা আবেগ, একটা ভালোবাসা, এটা ভালো লাগা তৈরি হয়ে গেছিল যে এইবার বুঝে আমাদের পে স্কেলটা কার্যকর হবে ইনশাল্লাহ। তো পে স্কেল সে ঘোষণা দিয়েছে সংসদে, সংসদে ঘোষণা দিচ্ছে, এটা তো আর উঠানো যাবে না। সংসদে ঘোষণা যেহেতু হয়েছে পে স্কেল হবে, কিন্তু এই পে স্কেলটা হবে কবে? গেজেটও প্রকাশ হবে, কিন্তু এই গেজেট প্রকাশ হইতে হইতে দেখা যাচ্ছে 1 বছর পার হয়ে যেতে পারে। আবার ইতিমধ্যে কিছু কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে পে স্কেলের যে গেজেট এবছরও নাও হতে পারে। এটা যদি হয়ে থাকে তাহলে, এটা সত্য কিনা জানি না, তবে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আর কত ধৈর্য ধরতে হবে এই কর্মচারীদের, এদের অবস্থা, এদের পরিবেশ। একটা দিন আসলে যদি আল্লাহ তাআলা এমন কোন আমাকে জাদুর চেরাগ দিত, ঠিক আছে, বা কুপি দিত, সেই কুপি দিয়ে ঘষে যদি জিন এনে তাকে দিয়ে যদি আমাকে একবার সরকার প্যানেলের লোকজন জায়গায় আনতে পারতাম, যে অন্তত একটা বছর আমার লাইফে তাকে থাকতে দিতে হবে, আমার মতো জীবনযাপন করতে হবে, তাহলে না বুঝতে পারতো। কিন্তু সেই পরিবেশ বা সেই রকমের সিস্টেম তো আসলে আল্লাহ তাআলা কারোর ভিতরে দেয় নাই, বা সেই পাওয়ারফুল মানে ম্যাজিক মোমেন্টটা কারোর ভিতরে দেয় নাই। এই জন্য এটা আসলে কাউকে বোঝানো যাবে না, শুধু একমাত্র কর্মচারীরাই বোঝে। সাপে না কামড়ালে কাউকে সে সাপে কামড়ানোর মর্ম বোঝে না। আমাকে সাপে কামড়াইছে, আপনি বুঝবেন না, কিন্তু আপনাকে যেদিন সাপে কামড়াবে সেদিন আপনি বুঝতে পারবেন যে সাপে কামড়ানোর যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা কি। তো এই কর্মচারীরাই বুঝবে যে আমাদের বর্তমান দৈনন্দিন অবস্থা পার করতে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত কতটা কষ্ট হচ্ছে। বাজারের যে আগুন ধরা দাম, এটা আসলে আপনারাও তো অতিরিক্ত টাকা বেতন পান, কর্মকর্তারা তো অতিরিক্ত টাকা বেতন পান, তারাও আপনারা যে বাজার থেকে বাজার করেন আমরাও সেই একই বাজার থেকে বাজার করি। কিন্তু আমাদের না 1 কেজি আহ আলু কিনতে গেলে বা 1 কেজি শসা কিনতে গেলে, ঠিক আছে, আমাদের যে 50 টাকা দিতে হয়, বা আপনাদের একই 50 টাকা দিতে হয়, কিন্তু আমাদের এই 50 টাকা পকেটের থেকে বেরোতে গেলে না উল্টে ছিঁড়ে আসে। কারণ আজকে বাজারের টাকা দিতে গেলে কালকে আমাদের মাছের টাকা আমরা কোথা থেকে পাবো, তেল কিনা টাকা কোথা থেকে পাবো, তেল কিনতে গেলে মাছ কিনতে পারি না, মাছ কিনতে গেলে তেল কিনতে পারি না। কতদিন গরুর মাংস খায় না একটা সরকারি কর্মচারী, নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা। আপনারা একবার হলো তাদের কাছে জিজ্ঞাসার মাধ্যমে শুনে দেখেন, আপনারা এই জিনিসগুলো না বুঝবেন না। এই আহাজারি, এই কান্না সারা জীবন আমাদের কেঁদে যেতে হবে। আপনারা যে গেজেট জারির বিষয় নিয়ে আবারও তালবাহানা করতেছে, এটা কি ঠিক হচ্ছে? দীর্ঘ 11 বছর পরে পে স্কেল একটা বাস্তবায়ন হতে যাচ্ছে, সেখানেও আবার কাটছাট হচ্ছে। আমাদের যে প্রস্তাবিত বেসিক করা হয়েছে 20,000 টাকা, সেখান থেকেও কাটছাট করা হচ্ছে। তারপরে যে 35,000 টাকা সর্বনিম্ন বেসিক করার যে আমাদের জোর দাবি ছিল, সেটা তো হচ্ছেই না। সেই 20,000 টাকা প্রস্তাবিত বেসিক করা হয়েছে, সেখান থেকেও কাটছাট করতেছে। আপনারা আর কি করবে? মানে এখন আবার এই পে স্কেলের গেজেট জারি করতে দেরি করতেছেন, প্রজ্ঞাপন জারি করতে দেরি করতেছেন, এখানে যাতে আবার সংশোধন করে কিছুটা সময় ব্যয় করা যায়, সময় ক্ষেপণ করা যায়, আর কর্মচারীদের দাবায় রাখা যায়। আবার বিভিন্ন ভাতাগুলোই হাত মারতেছেন, কাটতেছেন, মানে ছিঁড়তেছেন। আবার ইনক্রিমেন্টের ভিতরে 5% কেউ পাবে, 3% কেউ পাবে, 2% কেউ পাবে, মানে নানাবিধ চক্রান্ত করতেছেন। কোন ম্যাপে, কোন রোড ম্যাপে করা যায় যাতে সিস্টেমে ওই যে বেতন বাড়লেও যাতে লাগামটা আপনারা হাতের ভিতর টাইনে ধরে রাখতে পারেন। তা আমরা এগুলো আর আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহর রাস্তায় মাফ করেন, এবার গেজেটটা জারি করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি ভাইরাল করে দেবেন, এবং আপনারা আন্দোলনের ঝড় তুলুন। আসলে ঘরে বসে থাকলে কোনো কিছুই আপনাদের হবে না। আপনারা এবার ওটা আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন, দয়া করে আওয়াজ তুলুন, এবং দয়া করে এই সমস্ত ভিডিওগুলো ভাইরাল করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনার কাঁদা আপনার কাঁদতে হবে ভাই। আপনি যদি না কাঁদেন, আপনাকে কেউ আপনাকে মুখে তুলে খাইয়ে দিয়ে যাবে না। সন্তান যদি না কাঁদে, তো মা দুধ দেয় না। এবার আপনারাই বোঝেন কি করবেন।